হ্যালো বন্ধুরা, স্টিচ উইথ লাভ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো পার্ট 1-এ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি 32 সাইজ একটা ব্লাউজ কেটেছিলাম। তো সেই 32 সাইজ ব্লাউজটারই ওই একই মাপের আমি লাইনিংটা কেটে নিলাম। তো দেখতে থাকো। তো এখানে আমি একইভাবে এটা বেস্টের ওই কাপড়টা কেটে নিলাম, লাইনিংটা। তারপর এক এক করে বাদবাকি পার্টটাও আমি কেটে নিচ্ছি। এখানে লাইনিং সমেত পেছন পাটটাকে আমি সেলাই করে নিচ্ছি। তো ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এখানে পেছনে আমি 3 ইঞ্চি মাপের দুটো কাট করে নিলাম মাঝ বরাবর। তো এখানে সামনের পাটটাও একইভাবে আমি সেলাই করে নিচ্ছি। এখানে কিছুটা অংশ বেশি থাকার কারণ আমি কেটে একটা শেপ দিয়ে নিলাম। তো সামনের বেস্টের জায়গাটা একটু লাইনিংটা লাগিয়ে নিলাম, একটু বেশি ছিল বলে মুড়ে ওটাকে ওই একইভাবে 3 ইঞ্চি মাপ নিয়ে তিনটে সাইড সেলাই করা হলো। বেস্টের কাপড়টা সামনের পাটের সাথে আমি স্টিচ করে নিলাম। তারপর হাতাটা এখানে আমি সেলাই করে নিচ্ছি। আমি সামনের পাটটার সাথে পেছন পাটটা সেলাই করে নিচ্ছি কাঁধের কাছে। তো মুড়ে সেলাই করলাম যাতে খুলে না যায়। আমি সামনের পাটের ওই 4 ইঞ্চি যে কাপড়টা ছিল ওটাকে সেলাই করে নিলাম লাইনিংয়ের সাথে। এখানে হাতার পাইপিংটা বসানো হচ্ছে। এখানে আমি একইভাবে আর একটা হাতাও পাইপিং ওইভাবেই বসিয়ে নিয়েছি। শুধু ঝরে ঝরো ঝরো আজ বাড়ি সারা দিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। এখানে আমি পুরো ব্লাউজটাতেই পাইপিং বসিয়ে নিয়েছি। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখবো, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে আমি একটা চওড়াই 3 ইঞ্চি, লম্বা 9.5 ইঞ্চি একটা পট্টি কেটে নিয়েছি বোতামে ঘর করার জন্য। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা। এখানে পুরো ব্লাউজটা আমার সেলাই করা হয়ে গেছে। তো এটার ফাইনাল লুক দেখো তো কেমন লাগছে দেখে